প্রায় 1 কিলোমিটার রাস্তা এমন যে বাইক নিয়ে যাওয়ার মতো কোনো অপশান নেই। আর আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আবার রেখে যে যাব তাও পারতেছি না। তাই আমরা 30 কিলোমিটার দূর থেকে এসেও ঘুরে যাচ্ছি এবং সেখান থেকে আসার পর আমরা বেশ কিছু জায়গায় যাই, যদিও সেগুলো কোনো দর্শনীয় স্থান না, তবে আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? একটু ঘুরতে বের হলাম, জানি না কই যাব, আপনারা দেখতে থাকুন। হয়তোবা ইতিমধ্যে আপনারা একটু একটু করে হয়তোবা ভিডিওর শুরুতেই দেখে ফেলছেন। যদি ভালো লাগে তাহলে দেখতে থাকুন, আর ভালো না লাগলে দরকার নাই দেখার। সো আমাদের একটু বাইকে ফুয়েল কম ছিল, ফুয়েল উঠালাম, তারপর দেখা যাক কই যাওয়া যায়। আর যেখানে যাবো অবশ্য আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো সকল বিষয়, আমি প্লাস আমার বন্ধু। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো যদিও বেশ কয়েক মাস পর আবার ব্লগ করতেছি, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের বেস্টটা দেওয়ার। তারপর দেখা যাক কত দূর কী হয়। আমরা আসলে এখন ভুলে গেছি কোন দিকে যাব, সেটা এখন ম্যাপে দেখব, দেখার পর আমাদের ডেস্টিনেশন চলে যাব। সো আপনারা সিনেমাটিক ভিউগুলো এনজয় করেন, রাস্তার সিনেমাটিক ভিউ ইনশাল্লাহ ভালো লাগবে। যদিও আজকে রোদ নাই, আকাশটা একটু খারাপ, তবুও এখন একটুই ভালো। আপনাদেরকে একটু আকাশটা দেখায়। আর আমরা আছি এখন এই এরিয়ার মধ্যে, নওগাঁর মধ্যেই আছি। এখন আমরা হয়তো বা বগুড়া জেলার মধ্যে চলে যাবো ইনশাল্লাহ। তোমরা এটা অফ কর, এটা অফ কর। আমরা এই জায়গায় একটু থামলাম, তারপরে একটু ফটোশ্যুট করলাম। প্লেসটা আপনাদেরকে একটু দেখাই। রোদ উঠলো, ভাবলাম একটু ফটো উঠাই, কারণ রোদ উঠে মানে রোদ চলে গেলে আর ভালো ফটো আসবে না, তাই এই সুযোগটাকে কাজে লাগালাম, ফটো উঠালাম। দেখলেন হয়তো বা আমাদের ইনস্টাগ্রামে আপনারা দেখতে পাবেন। সো দেখতে থাকুন, সিনেমাটিক ভিউ দেখুন, রাস্তার সিনেমাটিক ভিউ, আশেপাশে সব কিছু দেখা হচ্ছে একটু পরে। বন্ধু বলো, এটা কই নিয়ে আসলা বলো? তুমি কি বলবো, বলার আর ভাষা নাই, নিজেও অবাক, হতবাক হয়ে গেল। এখান থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা, এরকম অবস্থা। এখন কোনো বিকল্প রাস্তাও নাই, যাবো যে এরকম কোনো অপশানও নাই। তো এখান থেকে হয়তো বা ঘুরে যেতে হবে। কি আর দেখাবো আপনাদেরকে, কি আর বলবো। প্রথমে তো আমরা গেছিলাম বিল দেখতে, তারপর তো দেখালাম আপনাদেরকে রাস্তার কি অবস্থা। সেখানে তো আর যাওয়া হলো না, তাই আমরা চলে আসলাম সান্তা রেল স্টেশনে কিছু ফটো এবং ভিডিও ওঠানোর জন্য। সো দেখতে থাকুন কি করি, কি আর দেখাবো আপনাদেরকে। পুরো একটা ফালতু ব্লগ, ফালতু ভিডিও হচ্ছে। সোজা হয়তো বা যাওয়া যাবে না, এগুলো না তো একটু দাঁড়ায় বসে ফটো হয়তো 2-1টা উঠায় চলে যাইতে হবে, তাছাড়া উপায় নাই। হ্যাঁ হয়তো বা নাই, কি সামনে কি পজিশান বলতে পারছি, যাচ্ছি দেখে আসি। আর আপনাদেরকে একটু দেখাই সান্তা রেল স্টেশন, এই হলো অবস্থা। রেড সিগন্যালে আছে এখন, যদিও
কি ভিডিও করতেছি আর কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। সো আমরা একটু পরে হয়তো বা আর একটা প্লেসে যাবো। হ্যাঁ, কী করি না করি সেগুলো নিয়ে হয়তো বা আপনাদেরকে দেখাবো। জানি না শেষ পর্যন্ত আপলোড দিতে পারবো কি পারবো না। তবে রেল স্টেশনটা সুন্দর লাগতেছে, যদিও বিকেল এখন। ফুলগুলান দেখছেন, চমৎকার। ও, আকাশটাও এখন বিকেলবেলা একটু মোটামুটি ভালো হয়ে গেছে। আকাশে পর্যাপ্ত মেঘ আছে, রোদ উঠছে। দেখা যাক আর কতটুকু কি দেখাইতে পারি। আমাদের খাওয়া মোটামুটি শেষ, এখন জাস্ট মিল্ক টি খাবো, তারপর আপনাদের সঙ্গে বাইরে গিয়ে দেখা হচ্ছে। আজকে কি ভিডিও করলাম আর কি ভিডিও হচ্ছে কিছু বলতে পারতেছি না, কিছু বুঝতেও পারতেছি না, আর আপনারাই বা কি বুঝবেন। আর সন্ধ্যা হয়ে গেছে, 6টা 24 বাজে। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ। আর আপনাদের রুচি অনেক ভালো যে আমার এই ফাউল অস্বাস্থ্যকর মার্কা ভিডিও এই পর্যন্ত দেখেছেন। সরি আপনাদের এই মূল্যবান সময়টুকু নষ্ট করার জন্য। তারপরেও নির্লজ্জের মতো বলতেছি, আজকের ব্লগটা এতটুকুই। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ব্লগ দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত স্টিল দেন স্টে হ্যাপি, স্টে গোল অ্যান্ড স্টে উইথ মি। আল্লাহ হাফিজ।